তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো যে কি কন্টেন্ট ক্রিয়েশনের কতটা ক্ষমতা। তো আজকে আমি একটুখানি ট্রাই করছি যে আমার যে লজ্জা শরম যেটা আছে সেটা একটুখানি কাটানোর। এখান থেকে আমি চেষ্টা করব যে আমার যে লজ্জা লাগাটা যেটা আছে সেটা যেন বাড়ির থেকে যেন কেটে যায়। আমি চেষ্টা করব যে এর পরের দিন বাজারে গিয়ে ভিডিও বানানোর, কারণ সেখানে অনেক লোকজনের সামনে ভিডিও যখন আমি বানাবো তখন আমার লজ্জাটা একটুখানি কেটে যাবে। আর এটাই চাই আমি যে আমার লজ্জাটা যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, কারণ এই কন্টেন্ট ক্রিয়েশনের পাওয়ার তোমরা সবাই জানো। তো আজকে দেখাবো যে এই আমার আশেপাশের পরিবেশ দেখো। এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়িটা হচ্ছে এইটা। তো আজকে সকালবেলার কন্ডিশনটা দেখো, একদম মেঘলা করে আছে। তা ঠান্ডা প্রচুর, মানে বাইরে বেরোনোর মতন কন্ডিশন নেই। আমাদের এখানে বাড়িগুলো এরকমই, দেখো সবকটা বাড়ি খুব ক্লোজ, মানে কাছাকাছি, এতটা কাছাকাছি যে বাড়ির এখানে রাস্তার খুবই সমস্যা। আর আকাশটা দেখো কেমন, ওই যে আমাদের হলুদ কালারের বাড়িটা হচ্ছে ওই যে। এখানে এখনো গ্রামগঞ্জে এরকম পাটালি বা লোহা ভাঙা এই ধরনের অনেক যারা রোজগার করে এই সমস্ত জিনিস নিয়ে তারা এখনো আসেন। তো এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা গলি যেটা দিয়ে আমরা যাতায়াত করি। এটা আমাদের কল ঘর, বাথরুম ঘর যাই বলো, এই এই যে স্পেসটা রাখা আছে এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি কারিকুলামের জন্য। দেখো, তো এই দেখো আমাদের এখানকার সমস্ত রকম পুকুর এবং সামনে নদী আছে। দেখো পরিবেশটা দেখো, গ্রামগঞ্জের যে পরিবেশ এর থেকে ভালো পরিবেশ আমি বলবো যে কি কোথাও তোমরা খুঁজে পাবে না। দেখো এখনো কুয়াশার অবস্থাটা দেখো, 11টা কিন্তু বেজে গেছে। তো এই যে গ্রামের যে পরিবেশ, এই যে এইসব যে পুকুরগুলো আছে আমরা কত ছোটবেলায় স্নান করেছি, এখন তো আশাই হয় না। মানে সেই বলে না যে বাড়ির পাশে সমস্ত রকম জিনিস থাকা সত্ত্বেও আমরা সেটার মর্যাদা দিই না। এই যে দেখো কত সুন্দর না, এই যে আমাদের সেই নদী। এই মন্টু, আর আমার এই মন্টুটা হচ্ছে সবসময় সামনে সামনে যাবে, সবসময় বন্ধু। কিন্তু এটা দেখো একটা খুবই বাজে জিনিস আছে এখানে, সবাই ওই নোংরা জিনিসগুলো এখানে ফেলে। এগুলো আমরা সবাই বারণও করতে পারি না, এটারও একটা তো গতি করতে হবে। দেখো ওইদিকে আমাদের হচ্ছে ইট ভাটা, সব এই জায়গায় এখানে দেখো পরপর 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 সব ইট ভাটা আছে। এটা আমাদের যে ইছামতি নদী, আমরা এখানে এই ছোটবেলা থেকে এখানে স্নান করি, আমাদের আমাদের গর্ব এটা বলতে পারো। এই যে সব কি হয়েছে আগে, এই নদীটা ওই যে অনেক দূরে ছিল, প্রায় ধরো 2000 সালে, 2000 সালের অনেক আগেও প্রায় মিডিল পজিশনে ছিল। তো সেখান থেকে নদী ছোট হতে 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 দেখো আজকে নদী কোথায় গিয়ে পৌঁছেছে। নদীর এখানে কাজ হচ্ছে সেটা অবশ্য দেখেছি। তো দেখো কোথায় অবস্থা আর কোথায় এখনকার অবস্থা। এইসবগুলো যে পুকুরগুলো আছে না, এই পুকুরগুলোর এখানে আগে নদী ছিল। তো আমি বলতে যাবো যে দেখো ভাই, গ্রামগঞ্জের পরিবেশ এটা। এখন তুমি শহরে যাও আর গ্রামে আসো, দুটোর মধ্যে অনেক রকমের তফাৎ আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবকটাতেই আছে। এবার শুধু ব্যাপার হচ্ছে যার যেটা নিড। তবে আমি তো বলবো যে থাকার জন্য গ্রামগঞ্জের উপরের কোনো জিনিস নেই। মানে এটা আমার কাছে, আমি গ্রামে থাকি বলে এরকম না, আমি শহরেও থেকেছি। শহরে তোমার অনেক নিড গুলো হয়তো তুমি তৎক্ষণাৎ তুমি পেয়ে যাবে, কিন্তু গ্রামে থাকার একটা যে মজা, দেখো এই যে পরিবেশটা, এই পরিবেশটাই শহরের মানুষজন টিকিট কেটে দেখার চেষ্টা করে। আমি কি ভুল বললাম নাকি? তবে আজকে দেখো প্রায় 11টা বেজে গেছে, আজকে যে এত ঠান্ডা, এত ঠান্ডা মানে কি বলবো, ঠান্ডার পরিমাণটা অনেকটাই বেশি। তো এটা হচ্ছে আমার সকালবেলার ব্লগ। আমি সকালে উঠেছি একটু লেটেই, সে কি আর বলবো, সত্যি কথা বলতে কি লজ্জা লাগার ব্যাপার, 9টা প্রায় বেজে গেছে আমার সকালবেলা উঠেই আমি হাত মুখ ধুয়ে ব্রাশ করে আমার মানে যেসব সকালবেলা কাজগুলো কমপ্লিট করে আমি বাজার করতে চলে গেছিলাম। আজকে একটু পাবদা মাছ এনেছি। অবশ্য আমার ওয়াইফ আবার পাবদা মাছ রান্না করতে পারে না, জানি না কি হবে। আর কিছু সবজিপাতি বাজার করেছি, বাজার টাজার করে এসে এইমাত্র খেয়ে আসলাম। ভাবলাম যে একটু সকাল সকাল একটু মর্নিং ব্লগটা করে দেখি, যা ঠান্ডা পড়ছে আশেপাশের পরিবেশটা দেখাই। তো এই হচ্ছে আমাদের সকালবেলার পরিবেশ, আশা করি তোমরাও দেখে এনজয় করবা। তো আবার বিকেলবেলার দিকে ভিডিও বানানোর চেষ্টা করব, ততক্ষণের জন্য ধন্যবাদ, সঙ্গে থাকো।